দার্জিলিং মেন টাউন থেকে মাত্র 20 কিলোমিটারের দূরত্বে অবস্থিত একটি অফবিট গ্রাম দাবাইপানি, যেখানে আসতে আপনারা সত্যি খুব ভালোবাসবেন। একেবারে দার্জিলিংয়ের যে পাহাড়টা তার অপোজিট পাহাড়েই এই ছোট্ট গ্রামটি অবস্থিত। যারা প্রকৃতিপ্রেমী, যারা নীরবতা পছন্দ করেন কিন্তু পাহাড়ের মজা নিতে চান, তাদের জন্য এটি হলো পারফেক্ট ডেস্টিনেশন। এই দাবাইপানি এখানকার যে নদী, খোলা নদী, সেখান থেকে নিজের নাম পেয়েছে। দাবাইপানির লোকাল মানে হলো ঔষধীয় জল। এই গ্রামে প্রায় 135 থেকে 150 খানা ঘর আছে মাত্র, যেটি আপনার জন্য একটা পারফেক্ট হলিডে ডেস্টিনেশন হতে পারে। এটি একটি এমার্জিং পপুলার অফবিট ডেস্টিনেশন নর্থ বেঙ্গলের, যেখানে আপনারা আসলে হিমালয় রেঞ্জের ফুল ভিউটা এনজয় করতে পারবেন। এই গ্রামের নিজস্ব একটা তো চমক তো আছেই, তার জন্য প্রতি বছর হাজারো হাজার ট্যুরিস্ট এই গ্রামে আসছেন, থাকছেন, একটা অনবদ্য সময় কাটিয়ে যাচ্ছেন। এই ছাড়াও এই গ্রামে বসেই আপনারা দেখতে পারবেন অপূর্ব কিছু মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ, দেখতে পারবেন পাশেই ওয়েস্ট সিকিমের নামচি, যেটা চারধাম বলে আমরা জানি। ঘুরতে পারেন এখানের কিছু টি এস্টেট, বেশ কিছু টি এস্টেট আছে। আর আপনারা যদি ট্রেকিং করতে ভালোবাসেন, হাইকিং করতে ভালোবাসেন, ঘুরে বেড়াতে পারেন আশেপাশের ঘন জঙ্গলে। দেখতে পারেন কিছু হিমালয়ের পাখি, সাইট সিং অসাধারণ এখানে। এছাড়াও ভোরবেলা সানরাইজ আর সন্ধেবেলা সানসেট আপনার জীবনের হয়তো কিছু মূল্যবান স্মৃতি হয়ে থাকতে পারে এইখানে আসলে। এখানে আপনারা যদি পৌঁছাতে চান, আপনারা গাড়ি রিজার্ভ করে ডাইরেক্ট পৌঁছাতে যেতে পারেন শিলিগুড়ির থেকে, বাগডোগরার থেকে বা মাটিগড়ার থেকে, বা আপনারা দার্জিলিং পৌঁছে যেতে পারেন শেয়ার্ড গাড়ি করে। আর এখান থেকে যে কোনো গাড়ি রিজার্ভ করে পৌঁছেই যেতে পারেন আপনাদের ড্রিম ডেস্টিনেশন দাবাইপানি গ্রামে। যেহেতু এটি একটি খুব নতুন একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন, তাই এখানে থাকার জন্য অপশান শুধু পাবেন হোমস্টেজ। কিন্তু হোমস্টেজগুলো সত্যি খুবই উচ্চমানের, যেখানে আপনারা ওয়েস্টার্ন বাথরুম থেকে শুরু করে দারুণ কিছু রুমস পেতে পারেন, অ্যাটিক রুমস পেতে পারেন। এছাড়াও অর্গানিক ফুড তো এখানে আপনাদের অ্যাভেলেবেল, ইলেকট্রিসিটিরও কোনো অসুবিধা নেই। এই দাবাইপানি গ্রাম সমুদ্র পৃষ্ঠ থেকে 6500 ফিট উচ্চতায় অবস্থিত, তাই এখানে আপনারা সারা বছর ঘুরতে আসতে পারেন। কিন্তু মনসুনটা অ্যাভয়েড করাই উচিত, কেন ল্যান্ডস্লাইড অনেকটাই এখানে হয়। তাই মনসুন ছাড়া সারা বছর আসুন। এই দাবাইপানি গ্রাম একটা অসাধারণ অন্যতম অফবিট ডেস্টিনেশন আমাদের নর্থ বেঙ্গলের। শিলিগুড়ির থেকে মাত্র 40 কিলোমিটার দূরত্বে আর সমুদ্রপৃষ্ঠ থেকে 5000 ফিট উচ্চতায় অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম সিঙ্গেল, যেটি কার্শিয়াং ও দার্জিলিংয়েরও খুব কাছে অবস্থিত। এই সিঙ্গেল হলো একটি খুব দারুণ সুন্দর গ্রাম, কিন্তু খুব কম লোকে এই গ্রামটার ব্যাপারে জানেন। আশেপাশে দেখতে পারবেন পাহাড়ি গ্রাম, টি এস্টেটস। যারা নীরবতায় বেশ কিছুদিন একাকিত্বভাবে কাটাতে চান, একটা শান্তিপ্রিয় একটা যদি ট্যুর আপনারা করতে চান, তাহলে এটা হবে আপনার জন্য পারফেক্ট লোকেশান। এখানে থাকলে আপনারা দার্জিলিং টয় ট্রেনও দেখতে পারবেন আপনার হোমস্টেতে বসে বসেই। ব্রিটিশ আমলে এই জায়গাটি আহত সৈনিকদের বিশ্রাম করার জন্য ইউজ করা হতো, সেটার চিহ্ন আপনারা আসলে এখানে দেখতে পারবেন। বিভিন্ন ব্রিটিশ আমলে তৈরি করা বিভিন্ন বাংলো দেখতে পারবেন, কলোনিয়াল চার্চেস দেখতে পারবেন, চোখ যতদূর যায় দেখতে পারবেন চা বাগান আর সাথে পাইনের জঙ্গল। সিঙ্গেল আসলে আপনারা কখনোই ডিসঅ্যাপয়েন্ট হবেন না। এখানে থেকে আপনারা একটা ছোট্ট ট্রেকিং করতে পারেন চিমনি বস্তির দিকে, ঘুরে দেখতে পারেন বালাসুন বা মহানন্দী নদীর তীরে ঘুরে আসতে পারেন, বা আপনারা আশেপাশে যে ভিক্টোরিয়া বয়েজ স্কুল যেটা আছে, বা ডিয়ার পার্ক আছে, বা ডাউ হিল আছে, সেখানেও আপনারা একটা ছোট্ট ট্রেক করতেই পারেন। এখানে আপনারা সারা বছর আসতে পারেন, আর মনসুনে অবশ্যই এখানে আসতে পারেন, কারণ মনসুনে এই জায়গার সৌন্দর্য 1000 গুণ বেড়ে যায়।
মনসুনে এই জায়গার সৌন্দর্য দেখার মতনই। আপনার সারা বছর এখানে আসতে পারেন। থাকার জন্য আপনারা হোমস্টেজ পেয়ে যাবেন, যেখানে ডাবল বেড হোমস্টে থেকে শুরু করে 4 বেডের হোমস্টের অপশানস পেয়ে যাবেন। আর হোমস্টেতেই আপনাদের লজিংয়ের সাথে ফুডিংয়েরও অপশানস পেয়ে যাবেন, তাই কোনো অসুবিধা হবে না। সিঙ্গেল এই নামটা মাথায় রাখুন। আপনারা যদি অফবিট কোনো লোকেশন খুঁজছেন নর্থ বেঙ্গলে আর চাইছেন একটা একাকিত্ব সময় কাটাতে, একটা দারুণ একটা উইকেন্ড ট্রিপ বা একটা ট্যুর করতে, তাহলে সিঙ্গেল হলো আপনাদের জন্য আইডিয়াল ডেস্টিনেশন। ঘুরে দেখতে পারেন একটা ভার্জিন ট্যুরিস্ট ডেস্টিনেশন তাবকাশি, যেটা নেচারের কোলে বসে আছে আপনারা বলতে পারেন। এখানে আপনার মাউন্টেন স্লোপসের এই তাবকাশি গ্রামটা, যেটি গোপালধারা টি এস্টেটের একটি ভাগের মধ্যে পড়ে। মিরিক বাজার থেকে মাত্র 5.5 কিলোমিটার দূরত্বে সমুদ্রপৃষ্ঠর থেকে 3800 ফিট উচ্চতায় অবস্থিত তাবকাশি। এখানে এলেই দেখতে পারবেন কিছু সুন্দর মাউন্টেনের ভিউ, যতদিকে চোখ যায় দেখতে পারবেন টি এস্টেট, যেগুলো আপনাদের সত্যিই মুগ্ধ করবে। ঘুরে দেখতে পারেন এখানের কিছু লোকাল নার্সারি, যেখানে বিভিন্ন রকমের গাছ আপনারা দেখতে পারবেন, যেগুলো আমাদের শহরে খুব একটা পাওয়া যায় না। এই গ্রামের নাম পড়েছে এর পাশের যে নদী তার থেকে। নদীর নাম হলো রংবাং, যেটি মনসুনে কপার কালারের হয়ে যায়। আর নেপালি ভাষায় তাম্মা মানে হলো কপার আর কোশি মানে হলো রিভার, তো তম্বাকোশি বা তাবাকোশি। এটি এতটাই ভার্জিন ডেস্টিনেশন যে 2014 অবধি এটার ব্যাপারে কেউ জানতো না, কোনো থাকার জায়গা ছিল না। কিন্তু 2014 পর থেকে এই জায়গার উত্থান হয়েছে, ট্যুরিজমের উত্থান হয়েছে। বিভিন্ন অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে লোক এই জায়গাটাকে বেছে নিচ্ছেন আর একটা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠছে। এখানে থাকার জন্য আপনারা হোমস্টেজ পেয়ে যাবেন, যেটি প্রত্যেকটা সুবিধার সাথে লিপ্ত। মানে আপনারা গরম জল চাইলে গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট চাইলে ওয়েস্টার্ন বাথরুম চাইলে সেটাও আছে, লজিং ফুডিং তো অবভিয়াসলি এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে এসে কিছু শর্ট ট্রেক হাইকিং করতে পারেন, চা বাগান ঘুরে দেখতে পারেন, আর অপূর্ব নেচারের মজা নিতে পারেন। আপনারা একটা লেজি আউটিং কাটাতে চান, যেখানে আপনারা বসে রয়ে ঘুরে ফিরে একটা অসাধারণ ট্যুর করতে চান, তাহলে তাবাকোশি হলো আপনার জন্য আইডিয়াল ডেস্টিনেশন। শহরের ভিড়ভাট্টার থেকে বহু দূরে, পাহাড়, জঙ্গল, প্রকৃতি, পাখির ডাক, বয়ে যাওয়া নদী, এই করে কেটে যাবে আপনার বেশ কিছুদিন। আসতেই পারেন তাবাকোশি, এখানে আপনারা খুব একটা দূর না, আর এখানে থেকে একটা অনবদ্য ছুটি আপনারা কাটাতে পারেন। কেমন লাগলো আমাদের এই 12টা অফবিট ডেস্টিনেশন, যেগুলো দার্জিলিং, কালিম্পং ও ডুয়ার্সের খুবই কাছে অবস্থিত? 3টে এপিসোডে আমরা কভার করলাম 12টা জায়গা। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর আপনাদের নিজস্ব মতামতে কোন জায়গাটা সবথেকে ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা অ্যাকচুয়ালি কোন জায়গা আরও দেখতে চাইছেন, সেরকম আরও জায়গার আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ইওর নেক্সট ট্রিপ, আর এইভাবেই আমাদের ভালোবাসা দিতে থাকুন।